पश्चिम बंगाल में 2026 के विधानसभा चुनाव से पहले राज्य की राजनीति लगातार गर्माती ही जा रही है। चुनावी माहौल के बीच आशा कर्मियों के बाद अब सफाई कर्मियों के आंदोलन ने राज्य की सत्ताधारी तृणमूल कांग्रेस सरकार की मुश्किलें और भी बढ़ा दी है। वेतन वृद्धि, पीएफ, ईएसआई सुविधा और कैजुअल स्टाफ का दर्जा देने की मांग को लेकर सफाई कर्मी और आशा कर्मी लगातार आंदोलनरत हैं। जैसा कि आप जानते हैं कि राज्य में सभी राजनीतिक दल चुनाव की तैयारियों में जुटे हैं। एक ओर जहां तृणमूल कांग्रेस अपनी विभिन्न जन कल्याणकारी योजनाओं को लेकर भाजपा को चुनौती दे रही है, तो वहीं दूसरी ओर भाजपा कोयला, बालू, पत्थर, शिक्षा और अन्य कथित घोटालों को लेकर सरकार पर हमलावर है। भाजपा का आरोप है कि राज्य की जनता को केंद्र सरकार की योजनाओं से वंचित रखा गया है और बांग्लादेशी घुसपैठियों के वोट के सहारे तृणमूल कांग्रेस सत्ता में बनी हुई है। लेकिन इसी बीच आशा कर्मियों और सफाई कर्मियों के आंदोलन ने सरकार को राजनीतिक रूप से असहज कर दिया है। आपको बता दें कि हाल ही में पेश राज्य बजट में आशा कर्मियों के मानदेय में लगभग 1000 रुपए की बढ़ोतरी की गई, लेकिन सफाई कर्मियों की किसी भी मांग को पूरा नहीं किया गया है। नगर निगम प्रशासन का कहना है कि निगम की आर्थिक स्थिति फिलहाल ठीक नहीं है और आगामी 2 वर्षों तक वेतन वृद्धि भी संभव नहीं है। हालांकि अन्य मांगों पर विचार किया जा सकता है। बता दें कि पिछले कई दिनों से आसनसोल शहर में सफाई व्यवस्था पूरी तरह चरमरा गई है। शहर के कई इलाकों में कूड़े के ढेर जमा हो गए हैं, जिससे गंदगी और दुर्गंध के कारण आम लोगों का जनजीवन बुरी तरह से प्रभावित हो रहा है और इसी मुद्दे को लेकर अब विपक्षी दल भी सड़क पर उतर आए हैं। जानकारी के मुताबिक भाजपा, कांग्रेस और सीपीएम ने अलग अलग स्थानों पर प्रदर्शन शुरू कर दिए। कहीं विरोध प्रदर्शन के दौरान सड़क पर जमा कचरा साफ कर सरकार पर निशाना साधा जा रहा है, तो कहीं आसनसोल नगर निगम का घेराव कर मांगों को लेकर दबाव बनाया जा रहा है। इस मामले में भाजपा के पश्चिम बर्धमान जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य और पार्टी के राज्य नेता कृष्णेंदु मुखर्जी ने तृणमूल सरकार पर गंभीर आरोप लगाते हुए क्या कहा है, आइए सुनते हैं। তারা ওই দুর্গন্ধময় রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় না, তার জন্য তাদের কিছু এসে যাচ্ছে না, তার জন্য তারা এত রিলাক্টেন্ট। মানুষ যারা রয়েছেন আসানসোল কর্পোরেশনের সাধারণ মানুষরা তাদের ট্যাক্সের টাকা কর্পোরেশনে জমা করে এবং তাতে ট্যাক্সের টাকা তারা সঠিক সময়েই জমা করে। তাহলে আপনারা বলুন, সাধারণ নাগরিকরা কেন নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হবে? আজ সাধারণ মানুষের কেন এই অবস্থা হবে? আমরা সাধারণ মানুষের কথা তুলে ধরছি। সাধারণ মানুষের যে অবস্থা, প্রত্যেক দিন আমাদের কাছে মেল, আমাদের কাছে ফোন, আমাদের কাছে আসছে। আমাদের প্রত্যেকটা কার্যালয়ে সাধারণ মানুষরা এসে আমাদের এই অভিযোগ করছে যে এই ব্যবস্থার থেকে, এই যে চলছে অব্যবস্থা, এখান থেকে আমরা বেরোবো কীভাবে। অ্যাট দ্য সেম টাইম যে সাফাই কর্মী যারা রয়েছে, সাফাই কর্মী ভাইরা যারা রয়েছে, তারা নিজেদের ন্যায্য দাবিতে লড়াই করছে। তাদের দাবি কোথাও কোনো অন্যায্য কিছু তারা বলছে না। তাদের দাবি, তাদের ন্যূনতম তাদের একটা বেতন বৃদ্ধির ব্যাপার আছে, ঠিক আছে, সেটা তো বসে আলোচনা করা যেতে পারে। তারা যেটা বলছে তাদের স্থায়ীকরণের কথা বলছে, তো সেটাও অযৌক্তিক কিছু নয়। তারা তাদের নিজেদের একটা ড্রেস পোশাকের ব্যাপার বলছে, আইডেন্টিটি কার্ডের ব্যাপার বলছে, সব ঠিকই, তারা অন্যায্য দাবি করছে না। কিন্তু কেন এইটার এখনো পর্যন্ত সুরাহা হলো না? এটা আসানসোলের তৃণমূল কংগ্রেসের নেতা যারা এই প্রশাসনকে চালাচ্ছে তাদের জবাব দিতে হবে। আমাদের আসানসোলের নাগরিকরা জবাব চায়। এই যারা সাফাই কর্মী রয়েছে, সাফাই কর্মী ভাইদেরকে আমাদের কাছে খবর আছে, তাদেরকে জোর বলপূর্বক তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে থ্রেট করা হচ্ছে, তাদের ফোনে ধুমকি দেওয়া হচ্ছে যে তা আপনারা কাজে জয়েন করুন, না হলে সরকারি তন্ত্র, সরকারি লাঠি তাদের উপর পড়বে, সরকারি যে মেশিনারি সেগুলো তাদের উপর চালাবে, মানে পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, কেস করা হবে। খাওয়ার ব্যাপারে, রুটি দেওয়ার ব্যাপারে কিছু নেই, মারের বেলায় গোসাই আপনারা না। একটা সাফাই কর্মীর উপর যদি একটা আইনত কিছু হয়, রাস্তায় নেমে এর প্রতিবাদ হবে। আমরা প্রত্যেকটা সাফাই কর্মীর এই দাবিকে আমরা সমর্থন করছি, প্রত্যেকটা সাফাই কর্মীর পাশে আমরা রয়েছি। এবং আর একটা কথা, এই আপনারা যারা এসেছেন সবাইকে ভারতীয় জনতা পার্টি আসানসোল জেলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার সার্বিকভাবে ব্যর্থ।
সরকার চালানোর যা পরিকাঠামো, সেই সমস্ত পরিকাঠামো ভেঙে পড়ছে। একদিকে আমরা কিছুদিন আগে দেখতে পেলাম আশা কর্মীদের রাজ্য জুড়ে বিক্ষোভ। তাদেরকে তাদের দাবি অনুসারে পয়সা সরকার দেওয়ার ক্ষমতা নেই সরকারের। তারপরে আমরা দেখতে পেলাম যে আসানসোল কর্পোরেশনে যারা সাফাই কর্মী রয়েছেন, তারা দীর্ঘ কয়েকদিন ধরে তারা স্ট্রাইক করেছেন, তারা কাজ করছেন না। গোটা শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ, যে গুরুত্বপূর্ণ কাজ তারা করেন, সেই কাজ হচ্ছে না। এবং এর কারণ তাদের দাবি, তাদের বেতন বাড়াতে হবে এবং তাদের যে পিএফ এর টাকা কাটা হয়েছে, সেই পিএফ এর টাকা তাদের পিএফ অ্যাকাউন্টে জমা হয়নি। এই যে অব্যবস্থা এবং পিএফ এর টাকা কাটার পরে সেই টাকা জমা না হওয়া, এটা একটা অফেন্স। সাফাই কর্মীরা ক্ষুব্ধ, তারা বঞ্চিত। তৃণমূলের সরকার, তাদের পরিচালিত কর্পোরেশন তাদেরকে তাদের ন্যায্য পাওনা সেটা তারা দিচ্ছে না। এই পরিস্থিতিতে তৃণমূল ভাতার রাজনীতি করছে। যারা কাজ করছে তাদের বেতন দিতে পারছে না, তাদের পিএফ এর টাকা কাটার পর সেই পিএফ এর টাকা জমা করছে না, আর এদিকে ভাতা দিয়ে ভোট কেনার জন্যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই রকম একটা পরিস্থিতিতে কর্পোরেশনে যে সাফাই কর্মীদের আন্দোলন চলছে, সেই প্রসঙ্গে আজকে আমাদের রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি আপনাদের সামনে সার্বিকভাবে বিষয় রাখবেন। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।